বন্ধুরা, পৃথিবীর সমস্ত মরুভূমি বা চরে যত সংখ্যক বালুকণা রয়েছে আমাদের মহাবিশ্বে তার চেয়েও বেশি তারা আছে। তেমনি একটি তারার চারদিকে পরিক্রমণকারী একটি গ্রহের কোটি কোটি মানুষদের মধ্যে আমরা একজন। ভাবতেই পারছেন যে মহাবিশ্ব কতটা বিশালাকার আর আমরা কতটাই ক্ষুদ্র। আমরা থাকি বা না থাকি মহাবিশ্বের কিছুই যায় আসে না, কিন্তু আমরা আছি, আর এমন এক যুগে আছি যেখানে আমরা মহাবিশ্ব সম্পর্কে কত কিছুই না জানতে পারছি। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এক অভূতপূর্ণ গ্রহের আবিষ্কার করেছে যা এর আগে কোনো সৌরজগতে দেখা যায়নি। একটি নতুন ধরনের এক্সোপ্ল্যানেট যার নাম রাখা হয়েছে GJ1214b। যদিও গ্রহটি 2009 সালেই আবিষ্কার করা হয়েছিল, কিন্তু জেমস ওয়েব এবার গ্রহটির বায়ুমণ্ডলের স্পেকট্রোস্কোপি করে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যা পূর্বে এই গ্রহটির সম্পর্কে সমস্ত ধারণাই উল্টে পাল্টে রেখে দিয়েছে। গ্রহটিকে সুপার ভেনাস গ্রহের ক্যাটাগরিতে রাখা হয়েছে। আগের ধারণা অনুযায়ী এই গ্রহটিকে মিনি নেপচুনের ক্যাটাগরিতে রাখা হয়েছিল। এই গ্রহটি আমাদের থেকে মাত্র 48 আলোকবর্ষ দূরে ওফায়ুকাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত। গ্রহটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ঘন বায়ুমণ্ডল, যা মূলত কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার উন্নত স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে গ্রহটির বায়ুমণ্ডল বিশ্লেষণ করেছে। এই প্রযুক্তি গ্রহের বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যে সূর্যালোক টেলিস্কোপে পৌঁছেছে তা পর্যবেক্ষণ করে, এবং এর ফলে বায়ুমণ্ডলে যে সমস্ত রাসায়নিক উপাদানগুলি আছে তা স্পষ্টভাবে শনাক্তকরণ করা সম্ভব হয়েছে। এর আগের ধারণা অনুযায়ী বিজ্ঞানীরা মনে করেছিলেন যে এটি একটি ওয়াটার ওয়ার্ল্ড হলো সেই সমস্ত এক্সোপ্ল্যানেট যারা সম্পূর্ণ জল দ্বারা আবৃত। সাধারণত এই আকারের গ্রহগুলি হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল বা জল দ্বারাই আবৃত থাকে, কিন্তু জেমস ওয়েবের স্পেকট্রোস্কোপি এই ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আর এখন আমরা জানি যে এই ধরনের গ্রহের বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড যুক্তও হতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন এই গ্রহে হয়তো প্রচণ্ড আগ্নেয়গিরি কার্যকলাপ বা অস্বাভাবিক ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটেছে, যার ফলে স্থলভূমিতে আটকে থাকা সমস্ত কার্বন ডাইঅক্সাইডই বায়ুমণ্ডলে নির্গত হয়েছে, ঠিক শুক্র গ্রহের মতোই, কিন্তু অনেকটা বড় মাপে। এই গ্রহ আমাদের দেখায় কিভাবে পৃথিবীর মতো পাথুরে গ্রহ গ্যাসীয় দৈত্যে রূপান্তরিত হতে পারে। এই আবিষ্কার আমাদের মহাজাগতিক গবেষণায় এক নতুন দিশা দেখাচ্ছে। বিজ্ঞানীরা এখন এমন আরও এক্সোপ্ল্যানেট নিয়ে গবেষণা করছেন যেগুলির বায়ুমণ্ডল এর মতোই অস্বাভাবিক। জেমস ওয়েব মূলত যে গ্রহগুলিতে প্রাণ থাকার সম্ভাবনা রয়েছে তাদের বায়ুমণ্ডলের স্পেকট্রোস্কোপি করবে, এবং আমরা আশা করছি আমরা এর থেকে অনেক এক্সাইটিং নতুন তথ্য পাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটিকে একটি লাইক দেবেন, এবং এই ধরনের এক্সাইটিং বিজ্ঞানসম্মত নিউজ বা তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। কমেন্ট এবং লাইক আমাকে উৎসাহিত করে এই ধরনের ভিডিও বানানোর জন্য।